عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله 2026 আজ 15ই জানুয়ারি 16ই জানুয়ারি নতুন বছরের আমাদের প্রথম অনুষ্ঠান আজকে অভিভাবক সমাবেশ আমাদের একজন ছাত্র হাফেজ হয়েছে তাকে ক্রেস্ট প্রদান বার্ষিক প্রতিযোগিতা আমাদের 3টে ইভেন্ট রয়ে গেছিল সেগুলোর প্রতিযোগিতার পুরস্কার এবং বার্ষিক পরীক্ষায় 6টা বিভাগে 318টা পুরস্কার এবং যারা দ্বিতীয় শ্রেণী থেকে নাদারা এসছে নাদারা থেকে হেফজ গেছে শিশু থেকে প্রথম থেকে দ্বিতীয় সবাইকে মিলে আজকে সবক অনুষ্ঠান। তো আমরা তো এটা তো আসলে ডিসেম্বরও আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই তারিখটার ভিতরে আমরা সবক অনুষ্ঠান করতে পারি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে একজন দায়িত্বশীল হিসাবে আপনারা অভিভাবক হিসাবে আমাদের ছাত্রগুলোর মাধ্যমে শিক্ষকেরা ফোনের মাধ্যমে চিঠির মাধ্যমে আমরা আপনাদেরকে ইনভাইট করি, দাওয়াত দিই। আসার পরে আমরা আমাদের মতো করে এক এক সময় কোনো না কোনো ছোট্ট করেও মেহমানদারি করার চেষ্টা করি। হাদিসে আল্লাহর রাসূল বলছেন যে ব্যক্তি পরকালের উপরে বিশ্বাস রাখে ফালিয়ুকরিম যায়ফা সে যেন মেহমানের মেহমানদারি করে। আপনাদের জন্য সবচেয়ে সুন্দর মেহমানদারি হইল আপনাদেরকে সচেতন করা, সতর্ক করা। আপনাদের সাথে আমাদের একটা হৃদয়ের টান, আত্মার টান, আন্তরিকতার টান, ভালোবাসার টান। কারণ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা মানুষকে যত নিয়ামত দিচ্ছেন তার ভিতরে অন্যতম একটা নিয়ামত হলো সন্তান। আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তান এবং সম্পদ এটা পরীক্ষার বস্তু, নিয়ামত, আমানত। আপনারা জানেন আমি বয়ান করি কিন্তু আপনাদের সামনে আমি বয়ান করি না, ঘরের মানুষের কাছে বয়ান করে না, যেহেতু আপনারা আমার ঘরের মানুষ। ঘরের মানুষের সাথে দরকারি কথা আলোচনা হয়, তাই না? কি বলেন? ঘরের মানুষের সাথে ওয়াজ করা হয় না দরকারি কথা হয়? আপনার সাথে আমার দরকারি কথাই হয়। ওয়াজ জীবনভর শুনতে পারবেন, আমার ওয়াজ এখানে অনেকে শুনছেন, এবারে মাল্টিতে অনেক শোনা হয়েছে। মূল কথাগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আসলে আমাদের এই আশা বসা অনেকগুলো বিষয়, ফিউচার পরিকল্পনা। আমরা শুধু দুনিয়ার পরিকল্পনা করি না, আমরা পরিকল্পনা করতে করতে পরকালের পরিকল্পনাও আমরা করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আমালু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন থালাসাতিন, 3টা জিনিস বন্ধ হয় না। তার ভিতরে একটা হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই নেক সন্তান যে সন্তানটা তার জন্য দোয়া করে। নেক সন্তান কোথায় তৈরি হয়? প্রথমত হলো মাতা পিতার, মায়ের গর্ভ থেকে, সন্তান পিতার ওরস থেকে, এই জায়গা থেকে। এরপরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছেন কোন একটা সন্তান, আমাদের আসল বাড়ি কোথায় বলেন তো? কোন একটা সন্তান দুনিয়াতে আসার পরে যদি মাতা পিতা তাকে দ্বীনি শিক্ষার জন্য দেয়, ইসলাম শিক্ষার জন্য দেয়, ফরজে আইন কোর্স শিক্ষার জন্য দেয়, তাহলে ওই জান্নাত থেকে আসা সন্তানটাকে মাতা পিতা জান্নাতের পথে রাস্তায় উঠায় দেয়। সুবহানাল্লাহ। তা আমরা এখানে শুধু বাচ্চাকে জান্নাতের পথে উঠাইতেছি তা নয়, আমরাও বাচ্চাকে কি বানায়া, উসিলা বানায়া, সহযোগী বানাইয়া আমরাও জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। এটাই তো নিয়ত, তাই না? কারণ ভাত তরকারি তো সবাই খায় ভাই, তাই না? কাছের প্লেট, দামি প্লেট, কম দামি প্লেট, গরু গোশত, পোলাও সবাই খায়। কিন্তু আমরা, আমাদের মূল টার্গেট হওয়া উচিত আমরা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমাদের সন্তানগুলাকে কিভাবে মানুষের মতো সৎ মানুষ বানাবো, এবং সন্তানগুলাকে কিভাবে আমাদের পরকালে নাজাতের কারণ বানাবো, এটাই হলো আমাদের মূল টার্গেট। ঠিক কিনা বলেন? আমি সবসময় বলি আমাদের সন্তানদেরকে টাকা পয়সা দেওয়ার চেয়ে সময় দেওয়া বেশি দরকার। কি বলেন? টাকা দেওয়া বেশি দরকার না সময় দেওয়া বেশি দরকার? কারণ এক সময় এই সন্তানটা নিজেও টাকা ইনকাম করতে পারবে, কিন্তু আপনি বাপ হিসাবে তাকে যে সময়টা দেওয়া দরকার আদবের জন্য, শিক্ষার জন্য, আখলাকের জন্য, চরিত্রের জন্য, তাকে যে সময়টা দেওয়া দরকার, এটা আপনি যেটা দিতে পারবেন এটা আমি দিতে পারবো না। আমি পারবো শিক্ষক হিসাবে, আপনি দিবেন? এখন প্রশ্ন যদি করেন বাপ বড় না শিক্ষক বড়, এই প্রশ্নটা ভুল। আমি যদি বলি ডান চোখ বড় না বাম চোখ বড়, আপনাদের উত্তর কি হবে বলেন? আপনি যদি এখন যদি আমি জিজ্ঞেস করি ছাত্রের দায়িত্ব, মাতা পিতার দায়িত্ব বেশি না শিক্ষকদের দায়িত্ব বেশি, এটার উত্তর কি হবে? ডান চোখ বড় না বাম চোখ বড়?
দুইও চোখ বড় এবং দুইও চোখ দরকারি। তাহলে মাতা পিতার দায়িত্ব বড় না শিক্ষকদের দায়িত্ব বড়? সাইকেলের চাক্কা দুইটা, একটা সামনে একটা পিছনে, কোনটার দাম কম বলেন? টায়ার টিউব কোনটার দাম কম? কথা বলেন না কেন? এই লাইট আর সুইচ কোনটার দাম কম? না একটার সাথে একটা কানেক্টিং? আমার কথা কি বুঝতেছেন? একটার সাথে একটা কি, একটার সাথে একটা, একটা ছাড়া একটা হবে না, একটা ছাড়া একটা। আপনারা না হইলে সন্তান হইতো না, সন্তান না থাকলে আপনারা আসতেন না, আর আমরা না থাকলে সন্তান কার কাছে পড়াইতেন? এখানে কারো গুরুত্ব কম না, আপনাদের গুরুত্ব কম না, ছাত্রদের গুরুত্ব কম না, আমাদের গুরুত্ব কম না। এই তিন গ্রুপের সংমিশ্রণে আমাদের কিছু পরিকল্পনা, আমাদের কিছু শিক্ষা ব্যবস্থা নিয়েই আমরা কাজ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমাদের এই যে শুরু থেকে শেষ পর্যন্ত টাকা বাচ্চাদের পিছনে খরচ করা, মজা কিনে দেওয়া, এরপরে বেতন, পোশাক, টুপি, আতর, মেসওয়াক, তসবি, টিস্যু, এভরিথিং, সবকিছু আল্লাহ রাস্তা দানে সওয়াব। সুবহানাল্লাহ। বলে দলিল কি? হাদিসে আছে। কোরবানির সময় কোরবানির পশু জবাই করে না মানুষ? হাদিসে আছে গোবর, সোনা, বুড়ির ময়লা, রক্ত, হাড্ডি, সবকিছু কিয়ামতের ময়দানে তার আমলনামা ওজন করা হবে, ঠিক কিনা বলেন? তো তদ্রূপ ভাবে এই সন্তানকে মানুষ করতে গিয়া যতগুলো উপকরণ খরচ করা হয়, প্রতিটা উপকরণের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসে আল্লাহ রাসূল বলছেন, স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া আল্লাহর রাস্তায় সাদাকা। সন্তানকে মাতা পিতা যত কিছু দেয়, তার ভিতরে সবচেয়ে যে জিনিসটা দামি সেটি হলো সন্তানকে আদব আখলাক শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দেওয়া? আদব আখলাক শিক্ষা দেওয়া হলো সবচেয়ে দামি বিষয়। আমরা 2026 সাল শুরু হওয়ার পরে আমরা নতুন করে আবার কিছু জিনিস শুরু করছি। যেমন আরবি মাস হিসাবে এই মাসটা হলো রজব মাস। বলেন কি মাস? আল্লাহ রসুল বলেন, যখন রজব মাস আসতো আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে একটা দোয়া পড়াইতেন, শিখাইতেন। এই দোয়াটা কি? আজকে আসরের পর আমরা আমাদের বাচ্চাদের সাথে আলোচনা করছি। আল্লাহুম্মা বারিক লানা, বলেন সবাই, ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা হলো বেশি বেশি পড়া। রজব মাস, শাবান মাস, রমজান মাস। এটার অর্থ কি? আয় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে বরকত দেন, হায়াতে, সুস্থতায়, রিজিকে, সবকিছুতে। রজব মাসে এবং শাবান মাসে। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে বৃদ্ধি করে, স্বাস্থ্যকে বৃদ্ধি করে, সুস্থতাকে বৃদ্ধি করে, রিজিককে বৃদ্ধি করে, পরকালীন চিন্তাকে বৃদ্ধি করে, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। কেন? কারণ রমজানে একটা ফরজ 70টা ফরজের সমান, একটা নফল একটা ফরজের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, উম্মতের জন্য তিনটা জিনিস আনছেন। একটা হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন কি ওয়াক্ত নামাজ? আমরা মনে করি মেরাজ মানে সিন্নি দেওয়া, বুঝেন নাই? মেরাজ মানে দোয়া, মেরাজ মানে একটা খাওয়া দাওয়ার একটা আয়োজন না। মেরাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, সশরীরে গেছেন। যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ ছিল, আপনারা জানেন। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, 9 বারে 45 রাকাত কমছে, 45 ওয়াক্ত কমছে, শেষ ওয়াক্ত 5 ওয়াক্ত হয়েছে। তবু মুসা আলাইহিস সালাম বলেন, আপনি আবার যান। বলে আমি আর যাব না, আমার লজ্জা লাগে। আল্লাহ রাসূল যখন চলে আসতেছেন, আল্লাহ বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি রবের দরবারে 10 এর নিচে কোনো অ্যামাউন্ট নাই, 10 এর নিচে কোনো, 1 করবে 10 দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা 1 এর বদল 5 দিয়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। ভাই আমি বলি একটা কথা, কষ্ট নিয়েন না। আপনার বাচ্চাটা সেই 4:30 বাজে ঘুম থেকে উঠে, 4:20 ঘুম থেকে উঠে নাজারা হেফজতে, আপনি ফজরের নামাজটাও পড়েন না, বলেন তো কষ্ট লাগার কথা না? আপনার বাচ্চাটা কি সুন্দর করে ওযু করে, এই ঠান্ডার ভিতর সে তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজের আগে ওস্তাদের শাসন খায়, ধমক খায়, পড়াশোনায়, এরপরও ফজরের নামাজ পড়ে বাচ্চাটা সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, এরপর আবার 7 সবক দেয় পুরা পারা যতটুকু পড়ছে, এরপরে সে 7:30 নাস্তা করতে যায়। আপনি তো ঠিকই করেন, 7:30 তো আপনি রেডি হওয়া শুরু করেন অফিসে যাওয়ার জন্য, ঠিক না? নিজেও খান, কিছু নিয়েও যান। দুনিয়াতে বুঝলেন, এই যে দুপুরে খাওয়ার জন্য আপনি টিফিনও নিয়ে গেলেন, কিন্তু নিজের নামাজটা কি করলেন? আপনি না কয়দিন পরে হাফেজের বাপ হবেন, আপনি না কয়দিন পরে আলেমের বাপ হবেন। আপনার তো উচিত বিড়িটা ছেড়ে দেওয়া,
আপনার তো উচিত দাড়িটা ছেড়ে কামানো ছেড়ে দেওয়া, ঠিক না? মা বোনদের তো উচিত মুখটা ডাকা, পর্দার দিকে ঢুকা। রাগ করতেছেন না আমার কথা? বলেন দরকার কিনা বলেন? আপনি আপনি আপনার ছেলে হাফেজ হচ্ছে, তো আপনি যদি এখন বিড়ি সেকতে না পারেন, তো একটা ছেলে ছাত্র ভাই কি বলবে, তো দেখো তুমি হাফেজ হচ্ছ, তোমার আব্বা বিড়ি খাইতেছে। ছেড়ে দেওয়া তো দরকার, কি বলেন? দাড়িগুলো উঠে যাওয়া তো দরকার, মেসওয়াক মুখে আসা তো দরকার। এই বিষয়ে চিন্তা করা উচিত, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। রাগ করলেও কিছু করার নাই, আমি না বললে কে বলবে আপনাদেরকে? বলেন ইনশাআল্লাহ। করবেন তো? বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবেন, কারণ এটা মেরাজের রজব মাসের একটা অঙ্গীকার হওয়া উচিত। 2 নম্বর, রাসূল কি আনছেন? সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত রাত্রি বেলায় পড়বে, আল্লাহ তাআলা পুরো রাত তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দিবেন। সুবহান। 3 নম্বর কি আনছেন? রাসূল বলছেন, আমার উম্মত যদি শিরিক ছাড়া, আল্লাহ বলেছেন আমার বান্দা শিরিক করা ছাড়া যদি আমার কাছে আসো, লা উবালি, আমি পরোয়া করব না, তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা রজব মাসে 3টা জিনিস পাইলাম। নামাজ, আজকে থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, সূরা বাকারার শেষ 2 আয়াত মুখস্থ করব, যদি না পারি আমার বাচ্চা থেকে আমি শুনবো। 3 নাম্বার, শিরিক করব না, আল্লাহর সাথে কি করব না? মাজারের কাছে কিছু চাইবো না, বাবার কাছে কিছু চাইবো না, কোথাও গিয়ে সুতা টানাবো না, ঠিক আছে না ইনশাআল্লাহ? ওই যে বটগাছে সুতা টানাই দে, বাবার দরবারে সুতা টানাই দে, গদার মাছের আব্বা ডাকে না, এগুলো করবো না আমরা। আমাদের আল্লাহ আছে, আব্বা দরকার নাই। নিজের বাপেরও তো বাপ ডাকার সময় পাই না, আরেকজনের গিয়ে বাপ ডাকবো কোথায়? কথা বুঝেন না মনে হয়? নিজের বাপেরও তো কি ডাকার সুযোগ পাই না। নিজের বাপের গোস্ত কিনে দেয় না, ওই মাজারে নিয়ে মান্নত করে মুরগি। কেন মান্নত করতে হবে? মাজারে মান্নত করা জায়েজ নাই। বলেন মাজারে মান্নত করা কি নেই? আচ্ছা বলেন তো, দুনিয়াতে সবচেয়ে বড় মাজার হওয়ার দরকার যদি থাকতো, কোনটা থাকতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা না? আজ পর্যন্ত শুনছেন যারা হজ করতে যায়, উমরা করতে যায়, মুরগির একটা ঠ্যাং নিত? তো বাবার দরবারে তো মুরগি নিয়ে কেন যায়? কাঁঠাল নিয়ে কেন যায়? মহিষ নিয়ে কেন যায়? গরু নিয়ে কেন যায়? বেড়া ছাগল নিয়ে কেন যায়? ওই দিক দিয়ে বাপের ওষুধের খবর নাই, আর বাবার দরবারে বিশাল বিশাল ছাগল নিয়ে রওনা দিছি। আছে না বদমাশ গুলা? কথা বুঝেন নাই মানে? এরপরে জিন্দা থাকতে বাপের খবরও নাই, বাপের ওষুধের খবর নাই, মশারির খবর নাই, কিছুর খবর নাই। বাপ মরার পরে এবার গরু জবে করে পুরা যতজন উপবাস ছিল এলাকায় সবাই দাওয়াত দিয়ে খাওয়ায়। ঠিক কিনা বলেন? মানুষের বেশি খাওয়ানোর দরকার ছিল না বাপের বেশি খাওয়ানোর দরকার ছিল? বাপের কথা খবরও নাই, বাপের কথা উনি ভুলে গেছে, শ্বশুরের কথা ওনার মনে আছে, ঠিক না? মায়ের কথা উনি ভুলে গেছে, শাশুড়ির কথা মনে আছে, বোনের কথা মনে গেছে, শালির কথা মনে আছে। আর বউগুলো আল্লাহ এমন বানাইছে, অনেকের বউদেরকে শুধু বউর কথা, শাশুড়ির কথা মনে করাই দে, ঠিক না? খালি শ্বশুরের কথা মনে করাই দে, তার শালির কথা মনে করাই দে। আর কিছু বউরা মনে করে যে আমার জামাইটা আমার, আমার জামাই সম্পত্তিও আমার, এখানে আমি খামো, আমার বাবার মা বাপে খাইবো। কিন্তু এই সন্তানটা মানুষ করতে, আপনি বলেন তো ইনসাফের সাথে বলেন, আপনার একটা ছেলে মানুষ করতে আপনার কি পরিমাণ কষ্ট হইতেছে বলেন তো? কথা বলেন না কেন? হইতেছে। তার বেতন, তার খোরাক, তার পোশাক, তার এভরিথিং তো লাগতেছে। এই ছেলেটা বড় হওয়ার পরে যদি আপনার পিছনে, আপনার ভাইয়ের পিছনে, আপনার মায়ের পিছনে, আপনার মেয়ের পিছনে খরচ না করে, ভালো লাগবে না খারাপ লাগবে? আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন। বাস হয়ে গেল, জামাজা শেষ। অনেক আমরা এখানে চাকরি করি, বিভিন্ন জেলা থেকে আসি, বছরকে বছর মা বাবার সাথে ফোনেও কথা কয় না, ওই জুয়া খেলে খেলে, বিড়ি খেয়ে খাইয়া, এরপর লটারি টাইনে সব টাকা নষ্ট করে, কিন্তু মা বাবার খবর নেয় না, বোনের খবর নেয় না। এটা জুলুম। বলেন এটা কি? আর জুলুম জুলুমা তুমি আমার কেয়ামা। হয়তো আমি আমার বোনকে কোলে নিছি, না হলে আমার বোন আমাকে কোলে নিছে। বলেন আমার বোন আমাকে কোলে নিছে, না হলে আমি আমার বোনকে কি নিছি? আমি আমার শালীরে কোলে নিছিলাম, আমার শালী আমারে কোলে নিছিল, আমার শাশুড়ি আমারে কোলে নিছে তো না? কথা বলেন না কেন? আমার শাশুড়ি আমারে দৌড় দিছে না? শ্বশুরে কান্দে নিয়ে দিয়ে হাসছে না? তো আমার শ্বশুরের জন্য আমি পাগল হয়ে গেলাম, বাপের জন্য বাপের কথা বলে গেলাম কেন? শাশুড়ির কথা পাগল হয়ে গেলাম, বাপের কথা মায়ের কথা বলে গেলাম কেন? লজ্জা হওয়া তো উচিত আমাদের। তার মানে এটা না যে শাশুড়িকে আপনি আম্মা ডাকবেন না, বাকি মায়ের সামনে মামাও না করা, এটা শরীয়তের মাসালা। বলেন মায়ের সামনে কি না করা? আমরা যদি শাশুড়ির সামনে, নিজের মায়ের সামনে শাশুড়ি শুধু মেয়ে 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 মা মা করেন, মা খুশি হয়। কথা বলেন না কেন? শরীয়তের মাসালা। আমি তো আমার বাচ্চাদেরকে বাড়িতে গেলে আমার মা বাবার সামনে ওদেরকে আব্বু ডাকি না, নাম ধরে ডাকি। আমার কথা কি বুঝতেছেন নি? শরীয়ত অনেক সহজ, আমরা না বুঝির জন্য কঠিন মনে হয়। আব্বা আমাকে মহাব্বত করা, ভালোবাসা, ইনশাআল্লাহ বলেন। আপনার টাকা থেকে বিড়িওয়ালা পায়, দোকানওয়ালা পায়, চাওয়ালা পায়, জুতাওয়ালা পায়, মুড়িওয়ালা পায়, জালমুড়িওয়ালা পায়, শুধু পায় রাখে মা বাবা। টাকা নাই আপনার জন্য, মা বাবার জন্য টাকা নাই, কেন থাকবে না? কেন থাকবে না? আল্লাহ রাসূল বলছেন, ওই মা বাপ আনতা ওয়া মালুকা লি আবিকা, তোমার সম্পদ, তোমার যত কিছু আছে সব তোমার বাপের জন্য।
বাপের জন্য আমাদের হাত খোলাবে না কেন? আপনি যদি আপনার সন্তানের জন্য বাপের জন্য হাত খোলা না থাকে, মায়ের জন্য হাত খোলা না থাকে, বোনের জন্য হাত খোলা না থাকে, আত্মীয়তা রক্তের বন্ধনের জন্য হাত খোলা না থাকে, আপনার সন্তানেরও কি থাকবে না হাত খোলা? কথা বলেন না কেন? হাত খোলা থাকবে না। আপনি শিখাইতে হবে আপনার বাচ্চাকে, এটা তোমার ফুফু, এটা তোমার দাদার কবর, এটা তোমার দাদির কবর, তাইলে আপনার ছেলেও তার ছেলেকে শিখাবে। বুঝেন নাই কথা? খেয়াল রাখা ভাই, খেয়াল রাখা। টাকা জীবন রুজি করতে পারবেন, মা জীবন ভর থাকবে না। টাকা জীবন রুজি করতে পারবেন, বোন জীবন ভর থাকবে না। আমার কথা কি বুঝতেছেন? বলেন। আচ্ছা বলেন তো, আমাদের বউগুলো তাদের মা বাপের যত মনে রাখে, আমরা নিজের মা বাপের অত মনে রাখি? তারা তো ফরা মাইয়া হয়তো মা বাপের কথা বললো না, আর আমরা নিজের ফলা মাইয়া কেন মা বাপের কথা ভুলে গেলাম? লজ্জা তো হওয়া উচিত, শরম তো থাকা উচিত, শরম তো লাগা উচিত। বুঝেন নাই কথা? খেয়াল রাখা। এটার প্রভাব আমাদের সন্তানদের উপরে পড়ে। আপনি যদি আপনার মা বাবার সাথে বেয়াদবি করেন, আপনার সন্তান আপনাকে দেখতেছে, বেয়াদবি করবেই। খুব খেয়াল রাখেন। এজন্য দান সাদাকা বাচ্চাদেরকে দিয়ে করানো, মসজিদে বাচ্চাদেরকে দিয়ে করাবেন, মাদ্রাসায় দান করবেন, বাচ্চাদেরকে দিয়ে করাবেন। একজন ভিক্ষুকের টাকা দিবেন, বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হবেন, বাচ্চারা খুশি হবে, বাচ্চাদেরকে দোয়া করে দিবে। আমি তো কোনো ভিক্ষুকের টাকা দেই না। ওই দিন আমি নবীনগর গেছি, গাড়িতে উঠবো, এক মহিলা চা খাইতেছে। কি খাবেন? চা খাবো। আর কি খাবেন? রুটি খাবো। আর কি খাবেন? বিস্কুট খাবো। ঠিক আছে, ও দিতেছে, আমার সাইডে দিতেছে, ওর আমি বিল দিছি, খান, ওর দোয়া করে দিতেছে, সমস্যা কি? আমার কথা কি বুঝতেছেন? এগুলো করা, খেয়াল রাখা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। আচ্ছা, দেখেন, অতীতে আমরা অনেকগুলা গুছাই নিছি আলহামদুলিল্লাহ। সেই 2022 সাল থেকে আসার পর থেকে 2026 সাল শুরু হয়েছে। 4 বছর শেষে 5 বছরে আমিও পদার্পণ করছি, অনেকগুলা ছাত্র অভিভাবকরাও পদার্পণ করছেন এখানে। তো 2026 সাল 25 সাল পর্যন্ত আমরা অনেক লাইনে অনেক কাজ করছি আলহামদুলিল্লাহ। এখন এই কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম গ্রুপে, প্রচন্ড ঠান্ডাও পড়তেছে, বাচ্চাদের কষ্ট হচ্ছিল, তো প্রায় 30,000 টাকার মতো এই 2টা কার্পেট। তো কিছু ভাইরা দোস্ত আহবাব যারা আমাকে মহাব্বত করে, তারা ব্যবস্থা করে দিছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। না, এটা বললাম কেন, আমরা তো ভয় পাইতেছেন মনে হুজুরের কার্পেট দেখে আবার কালেকশন করবো। এটা ফেরেশানি, আপনাদের ফেরেশানি মুক্ত করে দিলাম আর কি। তো এটা আলহামদুলিল্লাহ একটা ভালো বিষয়, কি বলেন? আলহামদুলিল্লাহ। এবং মাদ্রাসার নামটা আমি বারবার বলি এতিমখানা, কিন্তু এই মাদ্রাসাটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান যে ক্যাটাগরিতে চলে, এর চেয়ে কোনো অংশে কম না, বেশি চলে। পরিবেশ, আন্তরিকতা, হৃদ্যতা, নিয়ম কানুন পদ্ধতি সব আলহামদুলিল্লাহ। এবং আমরা নুরানিটা 3 বছর পড়াই, নুরানি মূলত 5 বছর। বলেন নুরানি মূলত কয় বছর? শিশু, নার্সারি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। আমরা কি করি? আমরা শিশু শ্রেণীতে 2 বছর পড়াই, 2 বছরের পড়াই শিশু নার্সারি প্রথম শ্রেণীতে, আর দ্বিতীয় শ্রেণীতে আমরা দ্বিতীয় তৃতীয় 2 বছরের পড়াই। অর্থাৎ নুরানি বিভাগটাকে আমরা 5 বছরের পড়া 3 বছরে পড়াই। এবং এর ভিতরে আপনারা দেখছেন যে ছাত্রটা ভালো মেধা, ভালো পারে, ভালো বুঝে, এরা আমরা তাড়াতাড়ি আগাই দেওয়ার চেষ্টা করি। দেখছেন না আপনারা? 1 বছর আমরা রাখার চেষ্টা করি না। এরপরে নাজরাতে আইনা ছেলেটাকে একটু মোটিভাই করে ভালো করে পড়াইয়া নাজরাতে আমরা হেফজ শুরু করাইয়া দিই আলহামদুলিল্লাহ। এবং হেফজখানায় তো আমরা একটা কোটা সিস্টেম করছি, 18 জনের উপরে আমরা দেই না সাধারণত। শিক্ষকদেরও কষ্ট হয়, ছাত্রদের হক ঠিক মতো আদায় হয় না আলহামদুলিল্লাহ। তো আমাদের নাজরাতেও মোটামুটি ছাত্র আছে, এবং হেফজতেও মোটামুটি অনেক ছাত্র, যতটুকু দরকার। নুরানিতে আমাদের ছাত্র একটু কম। তো আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের এই ছাত্র আরো বাড়াইয়া দেন, বলেন আমিন। অনেক মাদ্রাসাওয়ালাদের ছাত্র আছে, জায়গা নাই। আমাদের জায়গা আছে, ছাত্র নাই। আমাদের কেন নাই? আমরা চেষ্টা নাই, আমরাও করেন না, আমরাও করি না। আমার এলাকাবাসীর সাথেও মসজিদের সাথেও কিছু আছে, কিছু সমস্যার সুবিধা অসুবিধা আছে। সমস্যা অসুবিধা সব জায়গায় আছে, থাকবে। আমাদের সবচেয়ে বড় শত্রু জিব্বার কে? দাঁত। জিব্বার শত্রু একসাথে কয়টা? 32টা। সুযোগ পাইলে জিব্বারে চুমা দেয় না, কামড় দেয়? তবুও জিব্বা কি বসে থাকে? দাঁতের ভিতরে একটা গোস্ত আটকিলে জিব্বা কি করে? যতক্ষণ গুতে গিয়া ধাক্কাই এটা বাইন না করে, জিব্বার কি নেই? আচ্ছা বলেন তো, শেষ তক এই শত্রু যেগুলা, দাঁতগুলা থাকে না, জিব্বা পড়ে যায়, তাহলে কে থাকে? যতই কিছু হোক, শেষ তক হকটা টিকে আলহামদুলিল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ, ঠিক না? বাতাসে অনেক সময় আইয়ে বাতাস ডুলে বা লাগে যে গাছ ভাঙ্গি যাবো না, শেষ তক গাছ ঠিক থাকে, বাতাস চলে যায়, ঠিক না? আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন সমস্ত পেরেশানি মুক্ত একটা প্রতিষ্ঠান দান করেন। সবাই আমিন বলেন।
এবং প্রতিটা বিভাগের আমাদের আলাদা আলাদা শিক্ষক আছে, আলাদা আলাদা নম্বর আছে। এবং আমি আগেও বলছি, আমাদের কোনো বড় শিক্ষকেরা বড় মোবাইল ব্যবহার করে না। শিক্ষকরা তো সবাই বড়, কিন্তু বড় মোবাইল নেই, সবার ছোট মোবাইল আমার কাছে আছে। আচ্ছা, একটা মোবাইল, এটার পিছনে অনেকগুলো শান নজুল আছে। বুঝলেন না কথাটা? আপনারা কি পরিমাণ পেরেশান বাচ্চাদেরকে নিয়ে। তো আলহামদুলিল্লাহ শিক্ষকেরাও যথেষ্ট আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা বাচ্চাদেরকে পড়াইতেছে। মায়ের বিষয়টা, শাসনের বিষয়টা আমরা কখনোই চাই না বাচ্চাদেরকে শাসন হোক বাকি নির্যাতন না হোক। বাড়ি দিবে, ধমক দিবে, তাহলে তো মানুষ হবে না। আপনিও তো দেন, যাতে না ফাটে, না কাটে, দাগ না পড়ে, রিফুট না আসে। শাসন তো করতে হবে, তাই না? যাতে শাসনটাও যেন আদর মিশ্রিত হয়। কি মিশ্রিত? নির্যাতন মিশ্রিত না হয়। পড়বে সে আনন্দে, ডর ভয়হীন ভাবে, মানসিক ভাবে সাপোর্ট নিয়ে পড়বে। আমরা এই বিষয়ে পরিকল্পনা করতেছি আলহামদুলিল্লাহ। প্রতি সপ্তাহে আমরা মিটিং করি, চেষ্টা করি কিছু নতুন নতুন চিন্তা যোগ করার জন্য। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। আচ্ছা, একটা বিষয় আমাদের সবার চেষ্টা করা উচিত। দেখবেন আপনার বাসায়, আপনার আশেপাশে অনেকগুলা বাসাতে আমাদের আমি এই কথাটা সবসময় বলি, আমাদের এই গাজীপুর শিল্প এলাকা, ঠিক না? তো শিল্প এলাকায় অনেকের মাও চাকরি করে, বাবাও চাকরি করে, পুরুষ নারী দুইজন চাকরি করে। তো চাকরি করার কারণে বাচ্চাগুলো অবহেলা হয়। বাচ্চাগুলো কি হয় বলেন? অনেকের মা বাপ চাকরিকে মূল করে পড়ালেখা ঠিক মতো করে না বাচ্চাদেরকে। আপনাদের আশেপাশে অনেকগুলো বাচ্চা দেখবেন ঘুরতেছে, আড্ডা দিতেছে, না স্কুলে পড়ে না মাদ্রাসায় পড়ে। আপনারা ধরে বুঝাইয়া বাচ্চাগুলোকে মাদ্রাসা আনি দিবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ ফ্রি করবেন। এই কথা কইতে পারতেন না, কি কইছে আমার মুখে মুখে কথা কন, কি কইছি কন। আমরা কইবেন না যে আমি সুপারিশ করব, বাকি কইতে পারেন যে আমি চেষ্টা করি, দেখতে পারি হুজুরে হয়তো কম রাখে কিনা, রাখবে কিনা জানি না। কারণ এটা এতিমখানা মনে করিও না, যদিও নামে এতিমখানা, এটা এতিমখানা। এইটা একটা সমস্যা। যে কেউ আসি, যে কেউ শতকরা যদি 100 জন ছাত্র কথার কথা ভর্তি হইতে আসবো, 95 জন অভিভাবকের একই বক্তব্য, হুজুর এতিমখানা কমাই রাখেন। মানে এতিমখানা সব আল্লাহর পক্ষ থেকে আইয়ে। আর এতিমখানা মানে মনে করে কি মানুষ পড়ালেখা নাই, পড়াশোনা নাই, এই চিন্তা না হওয়া। এই জন্য অনেকে আসি বলে হুজুর অমুক মাদ্রাসায় ভর্তি ফিরি, তমুক মাদ্রাসায় ভর্তি ফিরি, তো ওইখানে ভর্তি করেন, এখানে ভর্তি করাবেন কেন? ফ্রি জিনিসের কদর নাই। বলেন, ফ্রি জিনিসের কি নাই? ফ্রি জিনিসের কদর আছে। আপনার থেকে যদি কোনো বেতন না নেই, তো আমরা আমার কৈফিয়ত করতে পারবেন? আপনার থেকে যদি চার্জ না নেই, আমরা কৈফিয়ত করতে পারবেন? আছে। আর যদি একটা দায়িত্বশীল টাকা পয়সা না, মানুষ কিভাবে চালাবে? চালাইতে হবে না? এই বিষয়টাও খেয়াল রাখা। আপনারা প্রত্যেকে এখানে যারা আছেন, মা বোনেরা সহ যদি একটু ফিকির করেন, ইনশাআল্লাহ আমার মনে হয় যে একটা একটা ছাত্র যদি আমরা বাচ্চাদেরকে দেই, মাদ্রাসায় দেই, আমাদের মাদ্রাসারও ভালো হয়, আপনাদেরও ভালো হয় ইনশাআল্লাহ। বলেন, কে কে পারবেন একটা একটা ছাত্র মিনিমাম একটা বা দুইটা ছাত্র ভর্তি করাবেন ইনশাআল্লাহ? বলেন। আপনার ছেলেটা মাথায় টুপি দিলে সুন্দর লাগে, আপনার ছেলেটা গায়ে পাঞ্জাবি দিলে সুন্দর লাগে, আপনার ছেলেটা মেসক ব্যবহার করলে সুন্দর লাগে, আপনার ছেলেটা আতর ব্যবহার করলে সুন্দর লাগে, আপনার ছেলেটা একটা পুরস্কার পেলে সুন্দর লাগে। তো আরেকজনের ছেলেটা ওইভাবে পুরস্কার পাক না, এটা তো এলেম। আপনি যদি কোনো একটা বাচ্চার দড়ি আনি ভর্তি করাই দেন, পড়ে সে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে, যত পড়া পড়িবে, আল্লাহ রাসূল বলছেন না দালু আলা খাইরি কাফাইলিহি, যতগুলা ভালো কাজ সে করবে প্রতিটা ভালো কাজের বিনিময় আপনি পাবেন। সুবহানাল্লাহ। সৎকা জারিয়াও, সৎকায়ে। হ্যাঁ, যদি দেখেন যে বাচ্চার অভিভাবকের কোনো সমস্যা আছে, অসুবিধা আছে টাকা পয়সা নিয়ে, তো বলবেন, আমরা যতটুকু পারি কমাই রাখার চেষ্টা করবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আর নতুন বছর আসছে, আসলে আমরা ওইভাবে কিছু বাড়াই নেই। আমি আগেও বলছি, ভর্তি ফিতে ছিল 1600 টাকা, আমরা 2100 টাকা করছি। কেন 2100 টাকা করছি? অনেকে 1500 টাকা থাকলে 500 টাকা দেয়, 2100 টাকা থাকলে 1000 টাকা হইলেও দিব। 500 টাকা হইলেও মানুষের ভর্তি গুলা কমানো যায়। আর সেশন ফি, যেটা সেশন ফি নতুন ভর্তি, এটা সব জায়গায় আছে, সব জায়গায় আছে। আমাদের এই ক্যাটাগরির মাদ্রাসাগুলো তো আমি দেখছি সেশন ফি 1000 থেকে 2000 টাকা। তো আমরা ওইভাবে বাড়াইনি, পুরান অভিভাবক, তো আমরা মাত্র 100 টাকা বাড়াই 1100 টাকা করছি। আগেও 1100 টাকা ছিল, ওই 1100 টাকাই থাকে। তবু ওইখানে অনেক আছে আবদার করে, আমি খুশি হমু যদি আপনারা আবদার না করেন। 500 টাকা খুব বেশি না, মানে সব আপনাদের ফোলা পাই না, চাপ দিয়ে আমাদের 500 টাকা লই জায়গা, আমার কাছে আইলে অনেক সময় পেরেশানি শুরু হয়। তো এই বিষয়গুলো খেয়াল রাখা ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। আর আইপিএস এর টাকা যারা দেন নাই, কেমন নিচে উপরে তো আইপিএস আলহামদুলিল্লাহ হয়ে গেছে, যারা আইপিএস এর টাকা আগে দেন নাই, 500-1000 টাকা দিচ্ছেন না অনেকে, যারা দেন নাই অন্তত মাসে 100 টাকা করে 1 বছর দিয়ে দিচ্ছি, এটা আমরা নিয়ম করছি। বুঝলেন না কথাটা? আমাদের আইপিএস টা প্রায় 1,11,000 টাকা দিয়ে উপরে আইপিএস কেনা হয়েছে। গরমকালে সব ফ্যান চলে, 3 ঘন্টা ব্যাকআপ দেয়, লাইট গুলা চলে। নিচেও আলহামদুলিল্লাহ ওই যে এক ভাইয়ের মাধ্যমে আমরা নিচেও আইপিএস এর ব্যবস্থা করছি, ফ্যানের ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ। বলেন শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা আপাতত কোনো ঘাটতি ওইভাবে নেই,
মানে বিল্ডিং বলেন, কার্পেট বলেন, আইপিএস বলেন, সব বিষয়ে ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এখন যে পেরেশানিটা, মনে করেন যেহেতু আপনারা দেখছেন আমরা কোন ছাত্র বাজারে কালেকশন করতে, দোকানে কালেকশন করতে, রাস্তাঘাটে কালেকশন করতে, আমরা বুঝি না কালেকশন, মানে আমরা কালেকশন বুঝি না, মানে মানুষের থেকে টাকা কিভাবে নিতে আমরা জানি না। কথা বলেন না কেন? না দোকানে এখানে একটা মাইক লাগাই দিই, হুজুর একটা রাখি দিলে এক বেলা, আপনি ঘন্টা করিয়ে না, আমি শুধু কালেকশন করতে তান, আপনি বেতন যা আছে তা, আপনি তো ডিউটি ঘন্টা করতে হবে, আমরা বুঝি না। কথা বলেন না কেন? বুঝি না আমরা। আমরা এত বোকান আলহামদুলিল্লাহ, আমরা চাইলে ভাত করে খাই, চাইল চাবাই না, আমরা মাছ কাঁচা খাই না, ভাজি করে রান্না করি, একদম ফ্রাই করে খাই, খাওয়ার জিব্বের স্বাদ অনেক দারুণ, যদিও ওইভাবে খাইতে পারি না। আরই আমরা বুঝি কিনা বলেন না? বুঝার পরেও কেন করি না? আলহামদুলিল্লাহ। আমি চাই যে একটা বদনাম, দোকানে 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 অনেক দোকানদার আমারে বলে, হুজুর মাহফিলে মাহফিলে বিরক্ত হয়ে গেলাম, ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আন্তর্জাতিক মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা, ওই দিন একজনে বিরক্ত হয়ে লিখে রাখছে দোকানে, এখানে প্রাইভেট প্রতিষ্ঠানের কোনো চাঁদা দেওয়া হয় না। কি করবো বেচারা, বিরক্ত লিখে রেখেছে। তা আমরা আলহামদুলিল্লাহ কালেকশন মুক্ত মাদ্রাসা, বলেন চাঁদা মুক্ত, দোকানঘাট রাস্তাঘাট কোথাও আমরা কালেকশন করি না, করবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি যদি ভাবতাম এই যে রমজানে কোরবানের চামড়াটা কালেকশন, এটা বন্ধ করে আমি আলোচনা করি তরুণদের সাথে, ভাবতাম এটা আর কি জিল্লতি, বুঝলেন না কথা? এটা আরেক জিল্লতি। বেড়া চামড়া বিক্রি করা দরকার, বেড়া তো আর নিজে খাই, চামড়া যদি খাইতে পারতো, প্রসেসিং জানতো, এরা খাই ফেলতো, মানুষ দিত না, বুঝলেন না কথা? প্রসেসিং জানে না, নইলে নলাকি মানুষে দেনে, নলি দেনি, বুড়ি দেনি, এটা প্রসেসিং জানে, এই জন্য খায়। চামড়া তো খাওয়া যায় আছে, চামড়া খাওয়া কি আছে? কেউ যদি বিক্রি না করে নিজে নিজে খাই ফেলে কোনো সমস্যা নাই, কথা বুঝছেন না? কিন্তু বিক্রি করলে আর খাইতে পারতো না, তো এই জন্য বিপদে ওই মাদ্রাসা ওলা দিয়ে। এটাতে কত বিপদ। মাদ্রাসায় অনেক সময় রাত্রে 11টা সবাই বিদায় করে দিছি আমি, হুজুররাও চলে গেছে আসরের পরে, আমি সাধারণ চেষ্টা করি আসরের পরে মাগরিবের পরে হুজুরদেরকে ছাড়িয়ে দিতে, কারণ এরা অনেক দূরে যাবে ঈদের দিন, পরের দিন রাখি দিয়ে আরো লাভ নেই। এখন অনেক সময় রাত্রে 11টা 12টা বাজে আমার ফোন, হুজুর অমুক জায়গাতে একটা চামড়া রইয়া গেছে, অথচ ওই জায়গায় 5 বার ঘুরিয়েছে, উনি দিবে না, উনি কি করবে না? তাহলে চামড়া নিয়ে বিপদ কি আমাদের না তাদের? ওনাদের না আমাদের? তো পরে আমরা আনবো না, আমাদের কেউ নাই, পরের দিন আবার বস্তা করে নিজে নদীতে ফেলায় নিজে নিজে। কথা বুঝছেন না বিষয়টা? আমরা অনেকে মনে করি যে এতিমখানা ওলা ঠেকে গেছে, না, এতিমখানা ওলা ঠিকা নাই। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলবেন বান্দা আমি অসুস্থ ছিলাম, আমাকে চিকিৎসা করাও নাই, সহিহ হাদিস, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাও নাই, আমি বিবস্ত্র ছিলাম, আমাকে কাপড় দাও নাই। আল্লাহকে বান্দা বলবে, আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, আপনি আবার কিভাবে ক্ষুধার্ত থাকেন, কিভাবে অসুস্থ চিকিৎসা না ছাড়া থাকেন, কিভাবে কাপড় ছাড়া থাকেন? তখন আল্লাহ বলবেন তোমার পার্শ্ববর্তী মাদ্রাসা অথবা তোমার ও আত্মীয় গরিব অসহায়, এরা অসুস্থ ছিল, চিকিৎসার ব্যবস্থা করলে আমারে করা হইতো, তাদেরকে খাবার দিলে আমাকে দেওয়া হইতো, তাদেরকে বস্ত্র দিলে আমাকে দেওয়া হইতো। কথা কি বুঝে আসছে? এই জন্য আপনারা নিজ উদ্যোগে, নিজ দায়িত্বে, নিজ আন্তরিকতায়, যা কেউ পারলে চাল, কেউ পারলে ডাল, কেউ পারলে লবণ, কেউ পারলে টাকা, যে যেভাবে পারেন আন্তরিকতার সাথে মানুষের প্রতি আন্তরিকতা রাখবেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। আচ্ছা, আপনাদের দায়িত্ব হলো 2টা, বলেন আপনার দায়িত্ব কয়টা? মিনিমাম সপ্তাহে একবার আসি মানুষের দেখা করবেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। পারবেন নি? ইনশাআল্লাহ বলেন। আর আমরা যখন ডাকবো আপনারা আসবেন, পারবেন নি? আমরা যখন ডাকবো আসতে পারবেন নি? ইনশাআল্লাহ বলেন। আর একবারে বেতন দিবেন হলে বছর শেষে, না প্রতি মাসেরটা প্রতি মাসে ক্লিয়ার করবেন? প্রতি মাসে কি করবেন? বলো তো টাকায় কুলা না, কুলাইবো, আমি বুদ্ধি দেই, বেতন পাওয়ার পরে মানুষের বেতনটা আলাদা রাখিয়েন, দেখবেন বরকত হইব। আপনি অনেক সময় হয় কি, সব শেষ করার পরে মানুষ একটা দেওয়ার মনে থাকে না, সবাই না, যদি 100 ছাত্র থাকে 20-25 জন ছাত্র অভিভাবক অসচেতন, এবার বাঁচতে বাঁচতে 300, 500, 3000, 5000, 10,000 বাজি যায়। বলো হুজুর এত বাজান কা, তো কি করবো, নাম কাটি দিমু, বাসা ভাড়া দিমু। এখন পরে কি করে, এবার কি করে, এবার আর ভালো লাগে না, কয় না এই মানুষের পড়ালেখা নাই, কোথায় নাও, আরেক মানুষে নাও, ওখানে কিন্তু সাইডে নাও বাকি নেই, ওখানে ভর্তি 3,000 টাকা ভর্তি করাই দিয়ে, ওখানে টাকা থাকে, আমাদের এখানে দেওয়ার জন্য টাকা থাকে না। এই জন্য কখনো মানুষের টাকা মাইন না দেওয়া, কি বলছি বলেন, মানুষের টাকা আপনি এখানে মাইক দিলে অন্য জায়গায় ক্ষতি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা খেয়াল রাখা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। এই আমি যে কথাগুলো বললাম সেগুলো বুঝছেন কিনা? আর বাচ্চাদেরকে নুরানি অভিভাবকেরা কারা আসছেন? নুরানি পড়ে যে আপনাদের ছাত্র, এরা কারা আসছেন? নুরানি পড়ে, নিচে পড়ে, নিচে
একজন আহে নাই, একজন, দুইজন, আর আপনি। নুরানি ছাত্রদের বেশিরভাগ অলসতা আছে, সকালে আসলে বিকেলে আসে না, বিকেলে আসলে রাত্রে আসে না। নাদরা হেফজে পারে না, কারণ একজন মাথায় কি মাত্র ফোন দেয়, এদের ফটোর টাইপ ফিট। নাদরা এরাও পারে না, হেফজওয়ালা পারে না, সমস্যাগুলো নুরানিতে হয়। নুরানি ওয়ালাদের ওইভাবে করে খেয়াল রাখবেন যাতে বাচ্চাগুলো ঠিকঠাক আসে, ইনশাল্লাহ বলেন। আপনি না পারাইলে আমরা অনেক সময় বাচ্চা নাই, ফোন দিই, আবার ফোন দিলে অনেক সময় ফোন ধরে না, অফিসে থাকে, এই জায়গায় ওই জায়গায় ঝামেলা থাকে, কথা বুঝছেন না। আবার অনেক সময় কি ঘরে বাচ্চা আসে না, তো বাচ্চা না আসি, বাচ্চা এবার বাচ্চার হাতে মোবাইল থাকে, এবার বাচ্চারা ফোন দিলে বাচ্চার আন্নে অমুকের মানে করে, বাচ্চা করে আমি বুঝি। আমি ফোন দিলে বাচ্চা কি কয়, মনে করেন আমি জিজ্ঞেলাম আপনি আব্দুল্লাহর মানি, হা তো করতে পারে না, হা করলে তো বুঝে যাবো, কয় আসলে মোবাইল তার কাছে। আর আমনে আছি আমার কি কন, হুজুর ও মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না, তো মোবাইল দিল কে, মোবাইল কে দিল বাচ্চারা, মোবাইল কে দিল বলেন, আপনি দিলেন কেন মোবাইল, বলো তো বাচ্চা মোবাইল ছাড়া খায় না, কেন খাইতো না, অভ্যাস করেছেন কেন, দুষ্ট আমনের, দুষ্ট আমনের, আমনে জানলেন মা খাওয়াইছে, মোবাইল দিয়ে খাওয়াইছিল, মোবাইল আসছিল তখন। আমার বাচ্চারা আমি মোবাইল দিয়ে খাওয়া, জীবন মোবাইল দিতে পারবে না, মোবাইল ধরে না, দেখবে কেন, মোবাইল দিয়ে আড্ডি ভেঙে গেলাম, আড্ডি ভেঙে জোড়া লাগে সহজ, কিন্তু মোবাইলের কারণে নষ্ট হয়ে গেল, আর এটাকে ঠিক করা সহজ না। মোবাইলের জন্য দুইটা থাপ দেন, বাড়ি দেন, কারি যাক, ওখানে মলম লাগাই দেন, তাও ভালো আছে। মোবাইল দিয়ে তার শরীর, চোখ খারাপ হবে, চরিত্র খারাপ হবে, এবার আস্তে আস্তে বড় হবে, সে গুনাহের সাথে জড়াবে, ঠিক কিনা বলেন। এই ওষুধ দিবেন না, বাচ্চা মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না, আপনি মোবাইল ছাড়া কিচ্ছু বোঝেন না, সমস্যা হলো এই জায়গায়। বাচ্চাকে বুঝবো না, বাচ্চাকে আসমান থেকে মোবাইল আনছে বলেন, বাচ্চা ফ্রি ফায়ার শিখলো কেন, নাম মোবাইল থেকে শিখছে, পাবজি শিখলো কেন, নাম মোবাইল থেকে শিখছে, থেকে সফটওয়্যার ডাউনলোড করে শিখলো কেন, আপনার মোবাইল থেকে শিখছে বলেন। আমরা মোবাইলে খেলছি, যখন নতুন নতুন আমরা ক্রিকেট খেলতাম, ক্রিকেট মোবাইলে, ফুটবল খেলতাম, অথবা ক্যারাম টারাম কয় যেগুলা, একটা স্বাভাবিক। এখন পাবজি ফ্রি ফায়ার ছাড়া কিছু খেলে না, স্বাভাবিক অবস্থা, কেন হবে না। ওয়াইফাই লাইন দিস আমার মানুষে, আমি আমাদের মানুষে ওয়াইফাই লাইন আছে, যেহেতু সিসি ক্যামেরা আছে, আমার মানুষে কোনো মেহমান আসলে আমি ওয়াইফাই লাইন দিই না, আমি কিছু না, এটা মাদ্রাসা প্রাইভেট, কারণ যে দিছে সে কোনো বিল নেয় না, বলছি হুজুর এটা মানুষের জন্য প্রাইভেট, তাহলে এটা প্রাইভেট না, সে বিল নেয় না, সে আজকে কত 1 2 3 বছর হয়ে গেছে, সে কত বিল লিখবে না, নষ্ট হলে ফোন দিতে দিলে 80 ঠিক করে দিই, মহব্বত করে আমারে, হয়তো আমার কোনো বয়ান শুনছে বা মহব্বত করে এই দৃষ্টিকোণ, আমি কার পাসওয়ার্ড দিই, মানুষের বলা লাইন থাকবো। এই যে বন্ধ হইলো না, এক বুজুর্গ আসছে, আশিক হুজুর পাসওয়ার্ডটা দিতেন, আমি তো বুঝি পাসওয়ার্ড দিলে এগুলি স্ক্রিন করে করে আরো 10 জনের মোবাইলে নিব, মনে করে আমি বুকা, 6 ফুট হুজুর এটা কি বুঝেনি, বুঝেন নাই, 6 ফুট হুজুরে কি এত কিছু বুঝেনি, হুজুরে বুঝে, আমার কথা কি বুঝতেছেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রেখে দাও, কথা শেষ করি, এতটুকু কথা বললাম, হুজুর আসো চলে